করে, মানে ইজাব কবুল প্রস্তাব এইগুলো দেওয়ার পরে তারপরে খুতবা পড়ে দোয়া করে। আমাদের সমাজে কিন্তু এটা করে। কিন্তু সুন্নাত তরিকা হচ্ছে আগে দাঁড়িয়ে কি করবে, বিবাহের যে খুতবা আছে এই বিবাহের খুতবা পড়বে, খুতবা পড়ে তারপরে একে অপরের প্রস্তাব দিবে। এরপরে আমরা আগেতে হাত তুলে দোয়া করার জন্য আমরা খুব লেগে যাই, কিন্তু হাদিসে আসছে তখন আপনার দোয়া পড়তে হবে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আমরা এই পদ্ধতি অনুসরণ না করে আমরা আমাদের মতন করে এটা সাজিয়ে ফেলি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আপনি উভয়ের জন্য দোয়া করলেন, আল্লাহ তোমাদের যে দুইজনকে এখন আল্লাহর বিধান মেনে তোমরা একত্রিত হইলা, বিবাহ বন্ধন আবদ্ধ হইলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উভয়ের মধ্যে কল্যাণ দান করুক, উভয়ের মধ্যে আল্লাহ বরকত দিক, তোমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করুক। হাদিসে এই দোয়াটা আসছে, আমরা সেইটার বাড়ির কাছে না যে আমরা অন্যগুলো করে ফেলি। আর সবচাইতে বড় যে সমস্যা